হ্যালো বন্ধুরা, নমস্কার তাপসী কিচেন থেকে। তা আজকে আমি রান্না করব, দেখুন, বড় বড় রুই মাছ আলু দিয়ে, আর এই রুই মাছ দিয়ে ঝোল হবে। তা ফুলকপিগুলো আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি, আর আলুটাও। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, গোটা ধনে, এগুলো একটু ভেজে নেব। অল্প একটু তেল দেবো, দিয়ে এটা ভেজে নেব। দেখুন, আগে দেবো গোটা ধনে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা মিশিয়ে এগুলা একটু ভেজে নেবো। দেখুন, টমেটোটা কেটে দেবো। আমি 2 টুকরো টমেটো দিয়েছিলাম। দেখুন আমার ভাজা হয়ে যায়। হলুদ 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন মাখানো হয়ে গেছে। দেখুন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি দিয়ে দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা আর গোটা জিরে, ধুয়ে রাখা ফুলকপি, আলু ঢেলে দিলাম একসাথে। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লাল লাল করে ফুলকপি, দেখুন আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা করে রেখেছে, মশলাটা আমি ঢেলে দিলাম। ভালো করে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল ঢেলে দেবো। একটু জল ঢেলে দিচ্ছি, পাতলা করে ঝোল করবো। এবার দেখুন একটু ঢেকে দিচ্ছি। এবার দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আধখানা টমেটো কেটে দিলাম। দেখুন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে এবার নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এই পর্যন্ত আজকে।